আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফোর্থ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে আমি তোমাদেরকে ম্যালেরিয়া পরজীবীর এই জীবন চক্র সম্পর্কে তোমাদেরকে বলবো। এই পুরাটা তোমাদেরকে এক ক্লাসে দেখাই দিব। এটা এইচএসসি মেডিকেল অ্যাডমিশন সব জায়গায় অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসি তে এখান থেকে এমসিকিউ, সৃজনশীল সবকিছু আসে, এমনকি চিত্র আঁকতে বলে। কিন্তু আমরা করি কি, এটা ঠিক মতো পড়ে যাই না, এই এক ধাপগুলো গুলিয়ে ফেলি, এটাটা ওইটার ভিতরে, ওইটাটা এটার ভিতরে মিলাই ফেলি। এরকম কেন হয়? কারণ আমরা মানেটা বুঝি না, এখানে কি পড়তেছি। আবার 2 দিন পরেই ভুলে যাই, ওরকম ভালো মতো না মনে রাখার কারণে। তো আজকে আমি পুরোটা তোমাদের রিভিউ করে দিব, কিভাবে এটা তোমরা ভালো মতো পড়বা। এবং ক্লাস শেষে তোমাদেরকে এমসিকিউ সলভ করে দিব, যেখান থেকে কি কি এমসিকিউ আসে। তো চলো শুরু করি। তো দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবনের যে ধাপ সমূহ, এটা চলো আগে আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই। তো দেখো, সবার আগে এই ছবিটা একটু তোমরা দেখো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মশা মানুষকে কামড় দিয়েছে। এরপর এর ভিতরে কিছু ছিল, সেটা আমাদের রক্তের মাধ্যমে অনেক বিভিন্ন চক্র টক্র হয়ে আবার মশার ভিতরে চলে আসছে। তো এই সাইকেলটা আগে আমরা একটু একদম সিম্পল ভাবে দেখে নিই কি আছে। সবার আগে দেখো একটা মশা, এই যে মশা, এই মশাটার নাম কি? অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস, এই অ্যানোফিলিস মস্কিটো, এইটা কি করে? এইটার ভিতরে এই ম্যালেরিয়া যে পরজীবী, এইটা এর ভিতরে থাকে। তো সেই পরজীবীটার কোন জিনিসটা বের হচ্ছে দেখো, স্পোরোজয়েট বের হচ্ছে। তো এটা কিসের স্পোরোজয়েট? ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েট। তাহলে ম্যালেরিয়া পরজীবীর নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তো এইগুলো একটু বেসিক কথাবার্তা, এগুলো তোমাদের একটু বলে দিই। তো দেখো, ম্যালেরিয়া পরজীবীর এই স্পোরোজয়েট এই ফর্মটা ও কি করলো, এই মশার ভিতর থেকে আমাদের শরীরের ভিতরে ইনজেক্ট করে দিল, বা কামড়ের মাধ্যমে ভিতরে ঢুকে দিল। এরপরে স্পোরোজয়েট এই হাত থেকে রক্তের মাধ্যমে কোথায় আসে? আমাদের লিভারের ভিতরে আসে। দেখো কোথায় আসলো, আমাদের লিভারের ভিতরে স্পোরোজয়েট চলে আসলো। এই লিভারের ভিতরে চলে আসার পর দেখো, লিভারের কোষগুলো এরকম থাকে, এরকম কোষগুলো থাকে। তো এইখানে আসার পর দেখো, ও কেমন ছিল? এরকম এরকম ছিল না। পরবর্তীতে ও কেমন হয়ে যায়? ও এমন হয়ে যায়, এরকম মোটা একটা হয়ে যায়। পরবর্তীতে একটা বড় একটা জিনিস তৈরি করে, এরকম অনেক অনেক অনেকগুলো হয়ে থাকে। তো দেখো, এই জিনিসটা এখানে দেখা দিচ্ছে। তো এরকম লম্বা ছিল, তারপর এরকম গোল 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 অনেকগুলো তৈরি করছে। নামগুলো আমি পরে বলবো আবার। তো দেখো, তারপরে কি হয়, এইটা আবার এই যকৃতের কোষটাকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে বের হয়ে যায়। তো যে জিনিসটা বের হয় সেটার নাম আবার কি? অন্য নাম, মেরোজয়েট। এতক্ষণ ছিল স্পোরোজয়েট, এখন হয়ে গেছে মেরোজয়েট। এই মেরোজয়েটটা বের হয়ে কাকে আক্রমণ করে? আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা ইরাইথোসাইটকে আক্রমণ করে। এরপর ইরাইথোসাইটের ভিতরে দেখো, এটা এরকম গোল একটা আংটির মতো ফর্ম হয়েছে বা ধরন হয়েছে। এরপর এটাও কি অনেক চক্রের মধ্য দিয়ে গিয়ে এই আরবিসিটাকে ও কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেললে আবার কিছু গোল 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 ছোট ছোট জিনিস বের করলো। আবার কিছু আসছে কি দেখো, তো লম্বা লম্বা অন্য একটা ফর্ম তৈরি হয়েছে এই আরবিসি থেকে। কতগুলো এই আবার নতুন একটা আরবিসি কে ভাঙবে, আবার কতগুলো কি করবে, আমাদের রক্তের মধ্যে চলে আসবে। এবং আবার যখন আমাদেরকে কোনো মশা কামড় দিবে, কোন মশা? অ্যানোফিলিস মশা কামড় দিবে, ওর শরীরের ভিতরে এই দেখো, এইটা চলে যাবে, এই ফর্মটা চলে যাবে। এরপরে মশার ভিতরে অনেক চক্র টক্র হবে। মশার ভিতরে কিছু চক্র হওয়ার পরে আবার সেই স্পোরোজয়েটের মাধ্যমে আবার আমাদের বডিতে আসবে। তো এটা হলো কি, চিত্র দিয়ে বুঝাইলাম। এরপর দেখো, ধাপগুলোকে আমরা একটু লিখে প্রকাশ করি। দেখো কি কি আছে ধাপ। ম্যালেরিয়া পরজীবীর জীবনের ধাপ সমূহ দেখো, দুইটা জিনিস হলো না এখানে। একটা হচ্ছে মানব দেহে জিনিস হয়েছে, আর একটা হচ্ছে কি, মশকের দেহে হয়েছে। মানুষের দেহে কোনটা হয়েছে? সেটা হচ্ছে অযৌন জনন। আর মশকের দেহে বা মশার দেহে কোনটা হয়েছে? যৌন জনন। তাহলে অযৌন জনন কেন এখানে? কারণ এখানে স্পার্ম আর হচ্ছে ওভাম, শুক্রাণু ডিম্বাণু, এগুলো এখানে কোনো মিলন ঘটে নাই, আর তৈরিও হয় নাই। কিন্তু দেখো মশকের দেহে, ওর দেহের ভিতরে কি হয়েছে? এখানে স্পার্ম, ওভাম বা শুক্রাণু ডিম্বাণু মিলে এখানে নিষেক করে একটা জাইগোট তৈরি করছে। এর জন্য মশকের দেহে কি, যৌন জনন হয়েছে। এরপর দেখো, মানব দেহে যে অযৌন জনন হয়েছে, কি কি ধাপে হয়েছে? দুইটা জায়গায় অ্যাটাক করছে না দেখো, মানুষের কোথায় কোথায় অ্যাটাক করছে। একটা হচ্ছে আমাদের যকৃতে অ্যাটাক করছে, আর একটা আমাদের লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করছে। তাহলে এই দুইটা জায়গার নাম নিয়ে হবে। দেখো কি আছে, হেপাটিক সাইজোগনি। হেপাটিক মানে কি? আমাদের লিভার
এটা হচ্ছে এই হেপাটিক দ্বারা বোঝানো হইতেছে। হেপাটোসাইট মানে লিভারের কোষ। তাহলে এই সাইজোগনি দ্বারা কি বুঝাইতেছে? দেখো সাইজোগনি দ্বারা কি বুঝাইতেছে, এই যে এখানে দেখো, এই জিনিসটা দেখো, অন্য একটা কালার দেখাইতেছি, লাল দেখাই। এই দেখো এই জিনিসটা কি হয়েছে, এরকম হয়েছে না, একটা গোল একটা বলের মতো এই জায়গার ভিতরে অনেকগুলা এরকম জিনিস তৈরি হয়েছে, অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই জিনিসটাকে কি বলা হয় জানো? এই জিনিসটাকে বলা হয় সাইজন্ট। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় সাইজন্ট। এই সাইজন্ট থেকে নাম আসছে কি? সাইজোগনি। সাইজোগনি, বুঝছো তোমরা? সাইজন্ট থেকে নাম আসছে সাইজোগনি। তাহলে দেখো এখানে আমার লিভারেও তৈরি হয়েছিল এরকম, আবার আমাদের রক্তের যে আরবিসি সেখানেও তৈরি হয়েছিল। এজন্য দেখো হেপাটিক সাইজোগনি। আবার দেখো এরাইথোসাইটিক সাইজোগনি। এরাইথোসাইট আবার কি? আমাদের যে রেড ব্লাড সেল বা আরবিসি, এটারই অপর নাম এরাইথোসাইট। সাইজোগনি কেন? কারণ এখানেও সাইজনটা তৈরি হয়েছে। এরপর দেখো এই যে হেপাটিক সাইজোগনি, এইটাকে আবার কয়েকটা ধাপে ভাগ করছি আমরা। কি কি ধাপ দেখো? প্রি এরাইথোসাইটিক সাইজোগনি। প্রি মানে কি? আগে, এখনো প্রবেশ করে নাই। কোথায় প্রবেশ করে নাই? এরাইথোসাইটিক মানে এরাইথোসাইট বা আরবিসির ভিতরে এরা এখনো প্রবেশ করে নাই, তাহলে লিভারের ভিতরে আছে। এরপরটা কি দেখো? এক্সো এরাইথোসাইটিক সাইজোগনি। এক্সো মানে কি? বাইরে, ওরা এখনো কি লিভারের ভিতরে যায় নাই। তাহলে লিভারের ভিতরে যা মানে সরি আরবিসির ভিতরে যায় নাই। তাহলে আরবিসির ভিতরে যাওয়ার আগে দুইটা জিনিস, একটা প্রি এরাইথোসাইটিক, একটা এক্সো এরাইথোসাইটিক। তো দেখো প্রি এরাইথোসাইটিকে কি কি হয়? সবার আগে স্পোরোজয়েট থাকে, স্পোরোজয়েট থেকে ক্রিপ্টোজয়েট, তারপর সাইজন, তারপর মেটাক্রিপ্টোজয়েটে পরিণত হয়। এরপরে এই মেটাক্রিপ্টোজয়েট আবার কি করে? আমাদের আবার লিভারকে আক্রমণ করে, কারণ ও তো এখনো আরবিসিতে যায় নাই। আবার লিভারকে আক্রমণ করে, সেখানে আবার সাইজন্টে পরিণত হয়, সেখানে আবার এই মেরোজয়েট বা মেটাক্রিপ্টো মেরোজয়েটে পরিণত হয়। জানি তোমাদের মাথার উপর দিয়ে সবকিছু গেছে, তো চলো এই জিনিসটাকে আমরা একটু বড় করে দেখি। দেখো এই জিনিসটাকে আমরা একটু বড় করে এইখানে দেখি। এই যে দেখো, এটা হচ্ছে কি আমার সেই স্পোরোজয়েট। স্পোরোজয়েট দেখতে কেমন? মাকু আকৃতির, দেখছো এরকম পেঁচানো লম্বা, মাক পেঁচানো না আর কি, মাকু আকৃতির লম্বা যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি? স্পোরোজয়েট। তো সবার আগে স্পোরোজয়েট কোথায় প্রবেশ করলো? আমাদের যকৃত কোষের ভিতরে মানে প্রবেশ করলো। এরপর দেখো স্পোরোজয়েট কিসে পরিণত হয়েছে? ক্রিপ্টোজয়েটে পরিণত হয়েছে। ক্রিপ্টোজয়েট আবার কি? তো দেখো এই ক্রিপ্টো মানে কি? লুকানো, লুকানো বা অপ্রকাশিত, এটা তো এখনো প্রকাশ পায় নাই। তাহলে জয়েট মানে কি? জয়েট মানে এখানে জীব বোঝানো হইতেছে, মানে ওই জীবের বা ম্যালেরিয়া পরজীবীর লুকায়িত একটা অংশ বা জীব। তো এই লুকানো জিনিসটা, এটার নাম হচ্ছে কি? স্পোরো ক্রিপ্টোজয়েট। এরপর দেখো ক্রিপ্টোজয়েট কিসে পরিণত হয়েছে? সাইজন্টে পরিণত হয়েছে। সাইজন কি বললাম? বহু নিউক্লিয়াস যুক্ত একটা অবস্থা, এটা হচ্ছে সাইজন্টে পরিণত হয়েছে। এরপর দেখো এই যে সাইজন্টের ভিতরে কি হলো? এই যে নিউক্লিয়াস গুলো তৈরি হলো না, এখানে ডট 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 নিউক্লিয়াস, তো এই মাঝখানে ডটটা হলো নিউক্লিয়াস। আবার এর চারপাশে দেখো একটা সাইটোপ্লাজম বা একটা ইয়া চলে আসছে, একটা মেমব্রেন চলে আসছে, একটা মেমব্রেন চলে আসছে। তো এই সাইজন থেকে এখন কি তৈরি হয়ে গেল? ক্রিপ্টো মেরোজয়েট তৈরি হলো। ক্রিপ্টো কি তৈরি হয়েছে? মেরোজয়েট। তো দেখো এই নামটা মনে রাখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। মেরোজয়েট, মেরো মানে হচ্ছে অংশ, আর জয়েট মানে এখানে জীব বা প্রাণীটাকে বোঝানো হইতেছে। আর ক্রিপ্টো মানে লুকানো, কারণ এখনো কি হয় না, এটা কোষ থেকে ভেঙে বের হয় নাই। তাহলে দেখো ক্রিপ্টোজয়েট, এরপর সাইজন, এরপরে ক্রিপ্টো মেরোজয়েটে পরিণত হলো। তো আমরা মেরোজয়েটটা মনে রাখি। এরপর দেখো এই যে ক্রিপ্টো মেরোজয়েটটা কি হলো? ভেঙে বের হয়ে গেল। এই যে দেখো এগুলো কি সব? এগুলো সব হচ্ছে আমার মেরোজয়েট গুলো বের হয়ে গেছে। তো মেরোজয়েট গুলোর নাম এখনো তারা বদলায় নাই, ক্রিপ্টো মেরোজয়েটই রাখছে, বাট এটা আসলে কি? মেরোজয়েট। এরপর এই ক্রিপ্টো মেরোজয়েট আবার নতুন কোন কোষকে আক্রমণ করবে। নতুন কোষকে, কোন কোষকে? এই যকৃত কোষকে আক্রমণ করবে। যকৃত কোষকে আক্রমণ করে আবার সাইজন্টে পরিণত হবে। সেই সাইজন আবার কি হবে? সাইজন্টের প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে এরকম আবার সেলের মেমব্রেনটা চলে আসবে। এই মেমব্রেনটা চলে আসার পরে কি হবে? সেটা মেটা ক্রিপ্টো মেরোজয়েটে পরিণত হবে। আমরা মেরোজয়েট নামটা মনে রাখবো। আর এই নামটা কেন হলো? মেটা মানে কি? নেক্সট ধাপ, মানে ক্রিপ্টো মেরোজয়েটের নেক্সট ধাপ যেটা, সেটার জন্য এখানে মেটা ব্যবহার করা হচ্ছে। আর ক্রিপ্টো মানে তো আমরা জানি, ক্রিপ্টো মানে লুকানো, যেমন আমরা ক্রিপ্টো কারেন্সি পড়েছি সেগুলো। এরপর দেখো
এই মেটাক্রিপ্টোমেরোজয়েডটা কি হয়, এটা আবার যকৃতের এই সেলটা বা হেপাটোসাইটকে ভেঙে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে কি করে, কিছু আছে মনে করো আবার আমাদের রক্তের ভিতরে চলে যে আমাদের লোহিত রক্তকণিকাকে নষ্ট করবে বা ভাঙবে, আবার কিছু আছে আমাদের কি করবে, যকৃতের কোষ, সরি হ্যাঁ, আবার যকৃতের কোষটাকেই ভাঙবে। তো এই জিনিসটা হলো কি প্রি-এরাইথোসাইটিক এক্সো-এরাইথোসাইটিক সাইটোজনি। তো দেখো এখানে মাঝখানে একটা ভাগ করে দিছে, এই অংশটুকু হচ্ছে প্রি-এরাইথোসাইটিক, এটা হচ্ছে এক্সো-এরাইথোসাইটিক। তো দেখো এখানে প্রি-এরাইথোসাইটিক কি আরবিসির ভিতরে ঢোকে নাই, তো নেক্সট ধাপে কোথায় ঢোকার কথা ছিল, আরবিসিতে। অনেকগুলো আরবিসিতে যাইতে পারে, বাট কি করে বেশিরভাগ ক্ষেত্রে এরা না গিয়ে এরা আবার একটা নতুন একটা যকৃত কোষকে অ্যাটাক করে, এরপর আবার সেই একই ধাপটা ঘুরে ফিরে আসে। দেখো এই পাশে যে ধাপ, এই পাশেও সেই ধাপ, সেমই ধাপ, তুমি একটু খেয়াল করে পড়বা। তো এটা মাত্র একটা গেল, আশা করি বুঝতে পারছো। এখন তোমরা এটা দেখো, একটা বুঝতে পারবা। সবার আগে স্পোরোজয়েট, তারপর ক্রিপ্টোজয়েট, এরপর আমাদের সবার পরিচিত সাইজন্ট, এরপর দেখো আবার কি ক্রিপ্টোমেরোজয়েট। এরপর দেখো এই ক্রিপ্টোমেরোজয়েটটা আবার কি করবে, নতুন করে অ্যাটাক করবে, নতুন করে আমাদের যকৃত কোষকে অ্যাটাক করে আবার সাইজন্টে পরিণত হবে, সেই সাইজন্ট ভেঙে মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হবে। এখন কিছু হয় মাইক্রোমেটাক্রিপ্টো, কিছু হয় ম্যাক্রোমেটাক্রিপ্টো। যেটা ছোট ছোট সেটা হয় মাইক্রো, আর যেটা বড় বড় সেটা কি ম্যাক্রো। এই ম্যাক্রোগুলো কাকে অ্যাটাক করে, ম্যাক্রোগুলো আবার আমাদের লিভারকে অ্যাটাক করে, আর মাইক্রোগুলো কাদের অ্যাটাক করে, আরবিসি কে অ্যাটাক করে। বুঝছো, আরবিসি কিন্তু অনেক ছোট ছোট, এজন্য মনে রাখবো ছোটগুলাকে অ্যাটাক করে কে, ওই আরবিসি কে অ্যাটাক করবে এটা। এরপরে হচ্ছে আমাদের কি, আমাদের গেল এতক্ষণ কি গেল, হেপাটিক সাইজোগনি গেল। এখন আমাদের এরাইথোসাইটিক সাইজোগনি। তো দেখো এরাইথোসাইটিক সাইজোগনি তো কি অনেক নাম টাম আছে, দেখলে মাথা মাথা ঘোরা যায়। তো চলো আমরা ফিগারটা থেকে পড়ি। তো এই দেখো আমরা ওইখান থেকে কি বলছিলাম, এরকম ছোট 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 মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েন্ট। মাইক্রোগুলো আমাদের মাইক্রো সেল, যেটা আরবিসি কে অ্যাটাক করবে, আরবিসি কে অ্যাটাক করবে। তো এই মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, এইটার এখানে নাম কি দিছে তারা, দেখো ডাইরেক্ট মেরোজয়েট। দেখো মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট, মেটাক্রিপ্টো মেরোজয়েট, তারপরে ক্রিপ্টো মেরোজয়েট, সবাই কিন্তু একই জিনিস, সেটা কি মেরোজয়েট, এর নাম মনে রাখবা, সবাই কি মেরোজয়েট। তো দেখো মেরোজয়েটটা এখানে আসলো, এসে আমাদের কাকে অ্যাটাক করবে, আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি কে অ্যাটাক করবে। অ্যাটাক করে দেখো ওরা ছোট ছিল না, এই মেরোজয়েট গুলো ছোট ছোট ছিল, এখানে গিয়ে কি হয়ে গেছে দেখো কত বড় হয়ে গেছে, দেখছো এত বড় হলো কিভাবে, এরা খাইছে, কিছু খাইছে। আরবিসির ভিতরে থাকে কি কি খাবে এরা, আরবিসির ভিতরে থাকে হিমোগ্লোবিন থাকে, এরা কি করবে, এরা সেখানে আমার হিমোগ্লোবিনটাকে ভক্ষণ করবে। ভক্ষণ করে হিমোগ্লোবিন যেহেতু পুষ্টি, তাহলে পুষ্টি ভক্ষণ করছে, আর তাদের নামটা হয়ে গেছে কি দেখো ট্রোফোজয়েট। এই দেখো এই ট্রোফো মানে কি জানো, ট্রোফো মানে এটা পুষ্টি বিষয়ক জিনিসপাতি, তাহলে এরা পুষ্টি নিছে, এজন্য নাম হয়ে গেছে কি ট্রোফোজয়েট। তাহলে ট্রোফোজয়েট কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় আমাদের এরাইথোসাইটিক চক্রের ভেতরে। তাহলে গেল, এখন ট্রোফোজয়েট পরবর্তীতে কি হবে, দেখো ট্রোফোজয়েট পরবর্তীতে কি হয়, ট্রোফোজয়েট পরবর্তীতে এটা একটু ভিতরে একটু ফাঁকা তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হয়, একটু গহ্বরের মতো তৈরি হয়, এবং এর ফলে এটাকে কেমন দেখা যায়, আংটির মতো দেখা যায়। আংটির মতো কেন আংটির মতো দেখা যাবে, দেখো এই দেখো চারপাশে কি রিং আর মাঝখানে ফাঁকা, এর জন্য আংটির মতো দেখা যাচ্ছে। এই জন্য একে নাম কি হয়ে গেছে, সিগনেট রিং। মানে আমাদের সেই ট্রোফোজয়েটটাই সিগনেট রিং এ পরিণত হয়ে গেল। এরপর দেখো এই সিগনেট রিং থেকে এটা কিসে পরিণত হয়, অ্যামিবয়েড ট্রোফোজয়েটে পরিণত হয়। ও তো ট্রোফোজয়েটই আছে, এটা চেঞ্জ হয় নাই, কিন্তু এখন কি হয়ে গেছে দেখো, ওর হাত পা গুলো সব বেঁকে টেকে গেছে। দেখো একটা একটু এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, এইদিকে এইদিকে, একদম কিসের মতো, অ্যামিবার মতো। এজন্য কি নাম হয়ে গেছে, অ্যামিবয়েড ট্রোফোজয়েট তৈরি হয়েছে। এখন দেখো অ্যামিবয়েড ট্রোফোজয়েট যখন হয়েছে, তখন একটা জিনিস খেয়াল করো, এর পূর্বের ধাপে এই সাইটোপ্লাজমের ভেতরে কোনো ডট ডট কিছু আছে, কোনো কণা আছে, কোনো কণাই নেই, কিন্তু এখানে দেখো কত ডট 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 কণা টণা আছে। এই কণাটা কখন চলে আসলো, অ্যামিবয়েড ট্রোফোজয়েটে চলে আসলো। এটা কি সারফেস দানা বলা হয়, কি বলা হয়, সারফেস দানা। এই দানাগুলো দেখে আমরা কিন্তু একে নির্ণয় করতে পারি। এরপর দেখো অ্যামিবয়েড ট্রোফোজয়েটের পরবর্তীতে কি হয়, সাইজন তৈরি হয়, আবার সেই সাইজন চলে আসলো। সাইজন কি, দেখো এখানে অনেকগুলো কি তৈরি হবে, এরকম নিউক্লিয়াস তৈরি হবে, অনেক নিউক্লিয়াস তৈরি হবে গোল গোল এরকম, এজন্য এটার নাম কি সাইজন। এটা যখন সাইজন তৈরি হবে,
তখন দেখো এর ভিতরে কিছু এরকম, দেখো এর ভিতরে কিছু ডট 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 গুড়ি গুড়ি পদার্থ তৈরি হয়েছে না? এইটার নাম হচ্ছে কি হিমোজয়েন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে হিমোজয়েন্ট। তো হিমোজয়েন্টটা তৈরি হলো। আর এই হিমোজয়েন্টটা যখন তৈরি হবে তখনই কি হবে, আমাদের ওই জট টটটা প্রকাশ হবে, জ্বর তৈরি হবে। এই মেরোজয়েট থেকে যখন ট্রোফোজয়েটে পরিণত হয় তখন আমাদের কি জ্বর দেখা যায়, কি দেখা যায়? জ্বর টর দেখা যায়। এরপরে দেখো, এই দেখো এখন আমাদের এখানে অনেকগুলো নিউক্লিয়াস পাই গেলাম। এখন এই নিউক্লিয়াস গুলো কি হবে, এই কর্নারে কর্নারে চলে যাবে এবং মাঝখান দিয়ে কি হবে, এইভাবে পর্দাগুলো এসে একে ঘিরে ধরবে। মানে নতুন একটা কোষ তৈরি করতে চাইতেছে, এরা নিউক্লিয়াস তৈরি করতে চাইতেছে। তো এখন দেখো এগুলো কি হয়ে যাবে, এইভাবে এরা মিশে যাবে এবং এখান থেকে এরকম এরকম কোষ তৈরি হবে, এরকম এরকম কোষ তৈরি হবে। এরা কি, এরা হচ্ছে মেরোজয়েট। এই দেখো মেরোজয়েট, এই মেরোজয়েট গুলো তৈরি হলো। এখন এই মেরোজয়েট গুলো কেমন তৈরি হয়, কিছু আছে মাইক্রো গ্যামিটোসাইট, কিছু আছে ম্যাক্রো গ্যামিটোসাইট। মাইক্রো হচ্ছে ছোট আর ম্যাক্রো হচ্ছে বড়। তাহলে মাইক্রো এবং ম্যাক্রো গ্যামিটোসাইট এরা তৈরি হবে কোথায়, এরা আমাদের শরীরের ভেতরে আরবিসির ওইখানে তৈরি হবে, বুঝছো? এর পরবর্তীতে দেখো, তাহলে কি আমাদের আর এখানে আরবিসি কে অ্যাটাক করবে না? অ্যাটাক করবে। এর তো বললাম এক পর্যায়ে জিনিস তৈরি হলো, বাট মেরোজয়েট কিন্তু এখনো তৈরি হইতেছে। সেই মেরোজয়েট, এই মেরোজয়েট গুলো আবার কি করতে পারে, আমাদের আরবিসি কে অ্যাটাক করতে পারে। তো এরকম আর মেরোজয়েট কিছুদিন ঘুরতে 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 পরবর্তীতে এরা ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইটে পরিণত হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই জায়গাটার ভিতর দেখো, সবার আগে কি পুষ্টি খায়া ট্রোফোজয়েটে পরিণত হয়, এরপর ভিতর ফাঁকা চলে আসে, এই জন্য সিগনেট রিং। এরপর অ্যামিবার মতো হাত পা তৈরি হয়ে যায়, অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এরপরে দেখো সবার প্রিয় সাইজন্ট তৈরি হয়। এই সাইজন্ট নাম যেহেতু, এজন্য এখানে চলে আসছে কি সাইজোগনি। এরপর দেখো কি হয়, কিছু রোজের মতো তৈরি হয়, এরকম এরকম নিউক্লিয়াস থাকে, এরকম এরকম মাঝখানে মাঝখানে ইয়া তৈরি হয়, একটা রোজের মতো তৈরি হয়, এর জন্য নাম হয়ে গেছে রোজেন্ট। এরপর রোজেন্টটা ভেঙে মেরোজয়েটে তৈরি হবে। এরপর মেরোজয়েট গুলো হয় আবার আরবিসি কে অ্যাটাক করবে, অথবা মেরোজয়েট গুলো কিসে পরিণত হবে, গ্যামিটোসাইটে পরিণত হবে, মাইক্রো গ্যামিটোসাইট এবং ম্যাক্রো গ্যামিটোসাইট। তো এখন এই মাইক্রো গ্যামিটোসাইট ম্যাক্রো গ্যামিটোসাইট এরা কি হবে, এরা কার ভিতরে চলে যাবে জানো, যখন আমাদেরকে আবার মশা কামড় দিবে, এই মাইক্রো এবং ম্যাক্রো গ্যামিটোসাইট মশার ভিতরে চলে যাবে। কোন মশা বলতো নাম, অ্যানোফিলিস। অ্যানোফিলিস মস্কিটোর ভিতরে চলে যাবে। তাহলে এখন মশার ভিতরে কি হয়, চলো আমরা সেটা দেখি। এই দেখো মশার ভিতরে, হ্যাঁ এইখানে, এই যে দেখো মশার ভিতরে কি হয়। তো আমরা দুইটা জিনিস পাইলাম না, মাইক্রো গ্যামিটোসাইট এবং ম্যাক্রো গ্যামিটোসাইট, এই দুইটা চলে আসলো। এই দেখো মাইক্রো যেহেতু জন্য ছোট, ম্যাক্রো যেহেতু এর জন্য বড়, মাইক্রো এবং ম্যাক্রো গ্যামিটোসাইট চলে আসে। যেহেতু গ্যামিটোসাইট এটা কিসে পরিণত হবে, গ্যামিটে পরিণত হবে। এই জন্য দেখো যেটা মাইক্রো গ্যামিটোসাইট সেটা কিসে পরিণত হবে, সেটা মাইক্রো গ্যামিটে পরিণত হবে। আর যেটা ম্যাক্রো গ্যামিটোসাইট সেটা কিসে পরিণত হবে, ম্যাক্রো গ্যামিটে পরিণত হবে। দেখো মাইক্রো গ্যামিটের অপর নাম শুক্রাণু, আর ম্যাক্রো গ্যামিটের অপর নাম কি, ডিম্বাণু। নামটা মনে রাখবা। এখন এটা তৈরি হবে কিভাবে সেটা আমরা দেখি। দেখো সবার আগে এই যেটা মাইক্রো গ্যামিটোসাইট, মাইক্রো মানে ছোটটা, ছোটটা নিউক্লিয়াসটা অনেকগুলো বিভাজন হয়, বিভাজন হয়ে চারপাশে কর্নারের মতো থাকে। এরপর দেখো এগুলো থেকে এরকম বর্ধিত বর্ধিত অংশ বের হয়, এরকম ফ্লাজেলার মতো অংশ বের হয়, এবং এই ফ্লাজেলার ভিতর কি চলে যায়, এই নিউক্লিয়াস গুলো এভাবে চলে চলে যায়। এরপর দেখো নিউক্লিয়াস গুলো চলে যাওয়ার পরে কি হয়, এরা একসময় একজন আরেকজন থেকে ছুটে যায়। এই জিনিসটাকে বলা হয় কি, এক্স ফ্লাজেলেশন। কি বলা হবে, এক্স ফ্লাজেশন। তো এক্স ফ্লাজেলেশন হলে কি তৈরি হবে, এইরকম করে লম্বা লম্বা আমার শুক্রাণু বা মাইক্রোগ্যামিট তৈরি হবে, বুঝছো? তাহলে মাইক্রোগ্যামিট তৈরি হয়ে লাভ কি, মাইক্রোগ্যামিট বা শুক্রাণু এখন ডিম্বাণুকে এটা নিষেধ করাবে। তাহলে দেখো এখন ডিম্বাণু কিভাবে তৈরি হইতেছে, যেটা ম্যাক্রোগ্যামিটোসাইট, এই ম্যাক্রোগ্যামিটোসাইটের ওরকম কোনো চেঞ্জ হয় না, এক্স ফ্লাজেলেশনের দরকার হয় না, এটা ম্যাক্রোগ্যামিটে ডিরেক্ট পরিণত হয়। এই ম্যাক্রোগ্যামিটের এখানে দেখো এক জায়গায় একটু উঁচু হয়ে আছে, কি নাম হয়ে গেছে, কোন। এর আরো অনেক নাম আছে, নামগুলো আমাদের পড়তে হবে। এর অপর নাম হলো শঙ্কু, কি নাম, শঙ্কু, অথবা এটাকে আমরা বলি কোন, তো বললামই, রিসিপশন, রিসিপশন কোন বলা হয়, অথবা অভ্যর্থনা শঙ্কুও বলা হয়, এইটা জিনিসটাকে। তো এই জিনিসটার লাভটা কি, এই জিনিসটার লাভ হলো
এইখানে এসে কি হবে, এই শুক্রাণুটা এর ভিতরে এন্টার করবে। এন্টার করলে কি দেখো কি হলো, এটা হচ্ছে আমার ডিম্বাণু, এটা শুক্রাণু, এই দুইটা মিলে একটা জাইগোট তৈরি হবে। দেখো এই জাইগোটের নাম কি, জাইগোটের নাম হচ্ছে উকিনেট। কি নাম? উকিনেট। দেখো উকিনেটের এই কিনেট থেকে কি মনে রাখবা জানো? উকিনেটের কিনেট থেকে মনে রাখবা কাইনেটিক মনে রাখবা। কাইনেটিক, কাইনেটিক মানে কি, গতিশীল বা চলনশীল। তাহলে উকিনেটটা কি, উকিনেটটা চলনশীল গতিশীল। ও কি করবে, এতক্ষণ কোথায় ছিল এরা বলো তো? যেহেতু একে খাইছে মশা, রক্তটাকে খাইছে, এই জন্য ওর পেটের ভিতরে চলে গেছিল। পেটের ভিতরে যে স্টমাক, স্টমাক বা যেটাকে আমরা বলি কি ক্রপ বলি, কি বলি ক্রপ, ওরা এতক্ষণ আমার ক্রপ, ওদের ক্রপের ভিতরে ছিল। ও কি করবে, ক্রপকে ভেদ করে বাইরে চলে আসবে। এই জাইগোটটা বা উকিনেটটা বাইরে চলে আসলো। বাইরে চলে আসলে এখন ও আর চারপাশে কি করবে, একটা আবরণ তৈরি করে ফেলবে। এই আবরণ তৈরি করলে কি হবে জানো, একটা সিস্ট তৈরি করার মতো হবে, ব্যাগের মতো তৈরি করা হবে। এই জিনিসটাকে বলা হয় কি, উ সিস্ট। কি বলা হয়? উ সিস্ট। আগে ছিল উ কিনেট, এখন হয়ে গেছে উ সিস্ট। বুঝছো? এরপর দেখো এই উ সিস্টের ভিতরে নিউক্লিয়াসটা অনেক বিভাজন হয়, বিভাজন হয়ে হয়ে দেখো অনেকগুলো কোষের মতো তৈরি হয়েছে, গোল 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 গোল। এখন এই গোল গোল উ সিস্ট গুলো পরবর্তীতে এরকম লম্বা লম্বা বা শঙ্কু আকৃতির কিসে পরিণত হবে, স্পোরোজয়েটে পরিণত হবে। তাহলে উ সিস্ট থেকে কিসে পরিণত হলো, স্পোরোজয়েট পরিণত হলো। এখন দেখো এখানে যেহেতু স্পোরোজয়েট পরিণত হয়েছে, এই জন্য এই ধাপ, এই মশার ভিতরের জিনিসটাকে আমরা কি বলি, স্পোরোগনি বলি। কি বলি? স্পোরোগনি। আর মানুষের দেহে সাইজন তৈরি হয়, এই জন্য আমরা বলি কি সাইজোগনি। তাহলে স্পোরোজয়েট তৈরি হওয়ার পরে এই উসিসটা কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে সকল এই এগুলো আর কি, যে স্পোরোজয়েট যেগুলো তৈরি হয়েছে সেগুলো বের করে দেবে। বের করে দিলে কি হবে, এগুলো সব ওর লালা গ্রন্থি দিয়ে বাইরে বের হয়ে যাবে। কোথা থেকে বের হবে? এগুলো লালা গ্রন্থি দিয়ে ও নেক্সট যাকে অ্যাটাক করবে তার শরীরের ভিতরে চলে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা এখানে দেখি, এই দেখো গ্যামিটোগনি এবং স্পোরোগনি। গ্যামেটোগনি কেন বলা হয়? কারণ এখানে গ্যামেট তৈরি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, বা মেল গ্যামিট ফিমেল গ্যামিট, অথবা মাইক্রোগ্যামিট ম্যাক্রোগ্যামিট তৈরি হয়, এজন্য নাম কি গ্যামিটোগনি। আর যেহেতু আরেকটা জিনিস এখানে কি হইতেছে, স্পোর তৈরি হইতেছে। স্পোর গুলা কোনটা, এই যে দেখো উকিনেট, তারপরে আছে কি উসিস্ট, এগুলো হচ্ছে স্পোর, এর জন্য নাম কি হয়েছে আবার স্পোরোগনি। আর তো স্যার বললাম যে স্পোরোজয়েট যেহেতু তৈরি হচ্ছে, সেজন্যটা কি এটার নাম হচ্ছে স্পোরোগনি। কি তৈরি হইতেছে, স্পোরোজয়েট তৈরি হচ্ছে, এর জন্য নামটা হয়েছে কি স্পোরোগনি। তাহলে এখানে ধাপগুলো কি, গ্যামেট সৃষ্টি, ওইখান থেকে মাইক্রো গ্যামেটোসাইট ম্যাক্রো গ্যামেটোসাইট আসছে, সেখান থেকে গ্যামেট তৈরি হয়েছে, গ্যামেটগুলো নিষেক করলো, নিষেক করলে জাইগোট তৈরি হলো। জাইগোটটা হচ্ছে কি উকিনেট, এটা চলনশীল উকিনেট। তারপরে ওর স্টোমাক বা ক্রপকে ভেদ করে বাইরে চলে আসলো, নাম হয়ে গেল উসিস্ট। ওর বাইরে একটা সিস্টের আবরণ থাকে, এরপর সেটা স্পোরোজয়েট পরিণত হলো। স্পোরোজয়েট গুলো আবার কি হবে, লালার মাধ্যমে নেক্সট যে মানুষ আছে, মানুষের শরীরের ভিতরে রক্তের ভিতরে চলে যাবে। এরপর আবার এই ধাপটা পুনরায় আসবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন তোমরা যদি একটু বইটা নিয়ে একটু গোল গোল করে নিজে মিলায় মিলায় বুঝতে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে একদম ইজিলি পারবা। তাহলে চলো তোমাদেরকে একটু রিভিউ করে দেই কি হয়। সবার আগে স্পোরোজয়েট কি আসলো, আসলো এসে মানুষের কে অ্যাটাক করলো, অ্যাটাক করে আমাদের কোথায় যাবে, লিভারে যাবে। লিভারের ভিতরে গিয়ে কি করবে, লিভারের ভিতরে গিয়ে এটা মেরোজয়েটে পরিণত হবে। এই মেরোজয়েটের আসলে নাম কি ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট থেকে কিসে পরিণত হবে, এটা সাইজন্টে পরিণত হবে। সাইজেন্ট গুলোর চারপাশে কি হবে, এরকম সেল মেমব্রেন আসবে। এসার পরে কি হবে, এটা মেরোজয়েটে পরিণত হবে। সেই মেরোজয়েট যেহেতু লুকানো, নাম কি হবে ক্রিপ্টোমেরোজয়েট। কি নাম হবে, ক্রিপ্টোমেরোজয়েট। এই ক্রিপ্টোমেরোজয়েট ভেঙে গেল, এই তো বাইরে চলে আসলো ক্রিপ্টোমেরোজয়েট গুলো। এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো আবার নতুন একটা যকৃত কোষকে অ্যাটাক করবে, অ্যাটাক করলো বুঝলাম। আবার কি করবে, আবার এখানে একটা অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত সাইজন তৈরি করবে। সাইজনটির চারপাশে আবার এরকম এরকম গোল গোল তৈরি হবে। এরপর এখানে যে মেরোজয়েটটা সেলে আছে, সেই মেরোজয়েটের নাম কি হবে, মেটাক্রিপ্টো মেরোজয়েট। সেই মেটাক্রিপ্টো মেরোজয়েট আবার কি হবে, বের হবে। বের হয়ে কি করবে, আবার আমার যকৃতকে অ্যাটাক করবে, অথবা আমার আরবিসি কে অ্যাটাক করবে।
এরপর দেখো আরবিসিকে যখন অ্যাটাক করবে কি হবে, এটা আমার আরবিসি, আরবিসির ভিতরে এরকম হিমোগ্লোবিন ছিল, হিমোগ্লোবিনকে কি করলো, ও আইসা খেয়ে ফেললো, ও আইসা খেয়ে ফেললো। তাহলে ওর নামটা কি হয়ে গেল, ট্রোফোজয়েট, ট্রোফোজয়েটে পরিণত হলো। সেই ট্রোফোজয়েট থেকে একটা আংটির মধ্যে তৈরি হলো, নাম কি সিগনেট রিং। এরপর সিগনেট রিং থেকে কি তৈরি হলো, এরকম অ্যামিবা, অ্যামিবার মধ্যে তৈরি হয়ে গেল, নাম কি হলো, অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এরপর দেখো সেই অ্যামিবয়েড ট্রোফোজয়েট থেকে কি হলো, অ্যামিবয়েড ট্রোফোজয়েট থেকে এরকম একটা সাইজন তৈরি হলো, চারপাশে এরকম সাইজন এগুলো তৈরি হবে, তো মাঝখানে কি এরকম হিমোজয়েন্ট তৈরি হয়েছে। এরপর দেখো এই সাইজয়েন্টটা কি হলো, এরকম রোজেট, রোজেট এরকম গোল গোল রোজের মধ্যে তৈরি হলো। এরপর রোজের ভিতরে এরকম মনে করো এরা সবাই আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যে কি করবে, এরকম এরা এখন মেরোজয়েট গুলো তৈরি করলো, এই মেরোজয়েটটা গুলো বের হয়ে যাবে, মেরোজয়েট বের হয়ে আবার নতুন আরবিসি কে অ্যাটাক করবে। অথবা এরা কি করবে, দুইটা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, আর একটা হচ্ছে কি ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, সেটা পরিণত করবে। অথবা আমরা এটাকে কি নামে ডাকতে পারি, মাইক্রো গ্যামেটোসাইট অথবা ম্যাক্রো গ্যামেটোসাইটে পরিণত করবে। এই মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটোসাইট মিলে কি করবে, এরা মশার ক্রপের ভিতরে যাবে, সেখানে গিয়ে একটা জাইগোট তৈরি করবে, জাইগোটের নাম কি, উ কিনেট, নাম কি উ কিনেট। উ কিনেট থেকে কি হবে, উসিস্ট তৈরি হবে, উসিস্ট থেকে পরবর্তীতে কি তৈরি হবে, আবার স্পোরোজয়েট তৈরি হবে। এই স্পোরোজয়েট ও লালার মাধ্যমে বের হয়ে যাবে, স্পোরোজয়েট লালার মাধ্যমে বের হয়ে আবার মানুষকে অ্যাটাক করবে। তো এটা হলো কি আমার পুরো একটা ধাপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা কি করি, কিছু এমসিকিউ সলভ করি। দেখো তোমরা আমার যে আগের ভিডিওগুলো যেটা সারছি আমি, ওটা যদি দেখো তাহলে এখানে এমসিকিউ গুলো আরো ইজিলি পারবা, কারণ এখানে অনেক আমি ট্রিক্স দিছি। তো তোমরা যারা এ পর্যন্ত আসছো সবাই কি করো, ভিডিওতে একটা লাইক করো, সবাই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমার বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে দাও। এই ভিডিওতে যদি 20 লাইকস পড়ে, তাহলে আমি নেক্সট ভাইরাসের যে লাইফ সাইকেলটা আছে সেটা এরকম ভাবে ভেঙে 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 পড়ায় দিব, এবং তার সাথে সাথে এমসিকিউ তোমাদের সলভ করে দিব। তাহলে টার্গেট রাখলাম কি, অ্যাটলিস্ট এই ভিডিওতে 20টা লাইক তোমরা জোগাড় করে দিবা। তো চলো আমরা কি করি এখন, এমসিকিউ গুলো সলভ করি। তো দেখো প্লাজমোডিয়াম ফালসিপ্যারাম, এটা দ্বারা কোন জ্বর হয়। তো দেখো আমি তোমাদের যে ছকটা পড়াছিলাম সেখানে ফালসিপ্যারাম কি বলছিলাম, এটা সবচেয়ে ভয়ানক, ভয়ানক যেহেতু বা ম্যালিগনেন্ট, এটার নাম কি করবে, ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া করবে। এরপর দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্তিকাল কত, এটা মুখস্থ পড়া, ওইখানে যেটা আছে সেটা থেকে দেখে নিবা, এটা 12 থেকে 20 দিনের মতো। আর এটা সবচেয়ে ভয়ানক, মানে যেটা অনেক বেশি সময় দিন পর্যন্ত থাকে, সেইটার ভয়ানকটা না, এটা হচ্ছে প্লাজমোডিয়াম মালারির জন্য। আর 8 থেকে 15 দিন সবচেয়ে কম কার হবে, যে সবচেয়ে ভয়ানক, এটা হচ্ছে ফ্যালসিপ্যারামের জন্য। আর এটা কার হবে, এটা হবে ওভালির জন্য। দেখো কোন প্রজাতি মানুষকে অ্যাটাক করতে পারে না, তো প্লাজমোডিয়ামের 5টা প্রজাতি আছে, সেই প্রজাতিগুলোর নাম কি, প্লাজমোডিয়াম ফালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ওভালি, ম্যালেরি। তো এর মধ্যে ম্যালেরি আছে কিন্তু মেক্সিকানা তো নাই, এর জন্য এটা হবে না, এটা হলো আমার অ্যান্সার। মানুষের দেহে কোন চক্র সংগঠিত হয় না। তো দেখো মানুষের শরীরের ভিতরে কি স্পোরোজয়েট তৈরি হয়, তৈরি হয় না, তাহলে এটা হবে অ্যান্সার। বাকি সব কিন্তু হয়, মানুষের শরীরের ভিতরে সায়োজন তৈরি হয়, এজন্য সায়োজগনি, সায়োজগনি সবকিছুই হবে। এরপর দেখো ম্যালেরিয়া পরজীবীর সুপ্ত অবস্থাকে কি বলা হয়। দেখো সুপ্ত মানে কি, ঘুমানো, এটা হবে কি হিপনো জয়েন্ট হবে, হিপনো জয়েন্ট। এটা যদি তোমরা বইটা যখন পড়বা দেখবা আরো অনেক ইন্টারেস্টিং দেখবা টপিক গুলো বলা আছে, হিপনো জয়েন্ট হিসাবে এরা থেকে যেতে পারে। এই যে দেখো এখানে যেটা আছে, এরা যে লিভারকে অ্যাটাক করলো দ্বিতীয়বার, এরা সবাই অনেকে বেন না হয়ে কি হবে, অনেকে কোষের ভিতর থেকে যেতে পারে। তো যে অবস্থায় থেকে যাচ্ছে সেই অবস্থাটাকে কি বলা হয়, হিপনো জয়েন্ট বলা হয়। বুঝছো কি বলা হয়, হিপনো জয়েন্ট বলা হয়। হিপনো মানে কি, হাইড করে আছে। এরপর দেখো রক্তকণিকায় প্রবেশের পর স্ফীত গোলাকার দশার নাম কি। রক্তকণিকায় প্রবেশের পরই মোটা হয়ে যায় কোন কোন দশাতে বলতো, ট্রোফোজয়েটের ভিতরে। কেন, কারণ আমার হিমোগ্লোবিন যেটা আছে সেটাকে খেয়ে ফেলে। এবার দেখো জাইগোট কিছুটা সচল এবং লম্বাকৃতির হলে সেটাকে আমরা কি বলি, যেহেতু লম্বাকৃতির এবং সচল বলছে, সচল মানে কি চলাচল করতে পারে, তাহলে কাইনেটিক, তাহলে কি হবে উকিনেট। দেখো স্পোরোজয়েট কোথায় অবস্থান করে, দেখো স্পোরোজয়েট কোনটা, যেটা লম্বা যেটা আছে, এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে মশার লালার ভিতর থেকে আসে। তাহলে মশকির কোনটা হবে, এটা মশকির লালা গ্রন্থি হবে, মশকির লালা গ্রন্থি থেকে এটা আসে।
মানুষ ম্যালেরিয়ার কোন ধরনের পোষক? দেখো এটা হচ্ছে বইয়ের ভিতরে আছে। তো দেখো দুই ধরনের পোষক আছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। এই ডেফিনেটিভকে অনেক সময় প্রাইমারিও বলে, তো আমরা আপাতত ডেফিনেটিভই মনে রাখি। তো ইন্টারমিডিয়েট হোস্ট কারা, ডেফিনেটিভ হোস্ট কারা? ডেফিনেটিভ হোস্ট হচ্ছে তারাই যাদের ভিতরে যৌন সাইকেলটা ঘটে বা যৌন যে চক্রটা ঘটে, যেখানে গ্যামিট থাকে, সেটা হচ্ছে ডেফিনেটিভ। অথবা আর হচ্ছে কি তাহলে বাকিটা কোনটা হবে? যেখানে অযৌন জনন ঘটে, শুধুমাত্র কি হয়, বিভাজিত হয়, একটা থেকে আরেকটা বিভাজিত হয়, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে দেখো মানুষের শরীরের ভিতরে মশার এই যে এই প্লাজমোডিয়ামের, এটার কি উকিনেট উসিস্ট এগুলো তৈরি হয় না, কি তৈরি হয়? এখানে আমার তৈরি হয় হচ্ছে সাইজনটা তৈরি হয়, এটা হচ্ছে অযৌন জনন। এই জন্য এটা কি, মানুষ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এরপর দেখো মানুষের দেহে প্রবেশের কত ঘন্টা পর স্পোরোজয়েড গুলো যকৃতের ভিতরে চলে যায়? এটা হচ্ছে 30 মিনিট। এটা হচ্ছে বইয়ের ভিতরে এমসিকিউতে আছে, পড়লে তোমরা পেয়ে যাবা। তাহলে আশা করি এমসিকিউ গুলো বুঝতে পারছো। ক্লাসটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে, বুঝাই দিলাম। তোমরা কমেন্ট করে দাও, লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। 30টা না 20টা লাইকের করছি, তোমরা 20টা লাইক দ্রুত পূরণ করে দাও। আমি খুবই দ্রুত তোমাদেরকে ভাইরাসের ভিডিওটা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউটা তোমাদেরকে দিয়ে দেবো। সো বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।